আমরা তোমাদের সবাইকে আজকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত তারিখের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সূচক বিষয়ে আলোচনা করছিলাম। গত তারিখে আমরা যা আলোচনা করছিলাম তাতে ছিল সূচক কি, সূচক কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং সূচকের সূত্রের বিভিন্ন সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সূচকের আরও একটি সূত্র আলোচনা করে এবং সূচকের দু একটি বিষয় আলোচনা করে ওই সূত্রগুলি প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। শুরুতে আসো, সূচক আমরা যে সূত্রগুলি আলোচনা করছিলাম সেই সূত্রের মধ্যে আরেকটি সূত্র হচ্ছে অষ্টম নম্বর সূত্র, এ এলিমেন্ট আর এবং এম এন এলিমেন্ট এন ও এন is greater than m হলে a to the power m ভাগ a to the power n is equal to 1 by a to the power n minus m। আমরা গত তারিখে 7টি সূত্র আলোচনা করেছিলাম, আজকে অষ্টম নম্বর সূত্র তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা এই সূত্রগুলি প্রয়োগ করতে গিয়ে আমরা তোমাদেরকে বলছিলাম যে সূচক, এখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচক দেখিয়েছি, কিন্তু সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, সূচক ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং ধনাত্মক ভগ্নাংশ ও ঋণাত্মক ভগ্নাংশ সূচক হতে পারে, এমনকি শূন্য সূচক হতে পারে। আসো আমরা আজকে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। নবম দশম শ্রেণীর গণিত বইয়ে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেখান থেকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আসো, 1 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হলো সরল করো। সরল করো। সেভেন টু দি পাওয়ার 3 into 7 to the power minus 3 divided by 3 into 3 to the power minus 3। এটাকে আমরা সরল করব। তো সেখানে দেখা যায় কি করা যায়, আমরা আমাদের সূচকের প্রথম সূত্রটি লিখেছিলাম a to the power m into a to the power n is equal to a to the power m minus n। এই সূত্রটি আমরা দেখিয়েছিলাম প্রথম সূত্র হিসাবে। এখন দেখো, যদি মাঝখানে গুণ থাকে তাহলে বেস দুইটার একটা বসে পাওয়ারগুলি যোগ হয়, পাওয়ারগুলি যোগ হয়, বিয়োগ না, যোগ হবে, পাওয়ারগুলি যোগ হবে। ঠিক এখানে আমরা দেখাতে পারি দুইটা বেস 7 to the power 3 into 7 to the power minus 3, এটা বেস, এটা সূচক। তাহলে বেস দুইটার পরিবর্তে একটা নিয়ে ওই সূত্র অনুযায়ী এবার পাওয়ার দুইটা যোগ, তাহলে 3 plus 3 minus 3, এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দিতে হবে। এবার নিচের রাশিতে আসো, আবার 3, এখানে একটা, এখানে 1, তাহলে 1 প্লাস আর পরবর্তী রাশিটির সূচক আমরা বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো এবার দেখো, তাহলে এখন আমরা যদি লিখি 7 3 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 আর 3 এখানে আসবে 1 প্লাস মাইনাস মাইনাস 3। তাহলে এখন কত হলো
এরপরে দেখা যায় 3 থেকে 3 বাদ গেলে 0, আর এখানে 3 টু দি পাওয়ার -3 থেকে 1 বাদ গেলে আর -2। তাহলে এবার আমরা আরেকটা সূত্র দেখিয়েছিলাম যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সেই হিসাবে এখন আমরা 7 টু দি পাওয়ার 0 এটাকে a ধরলে বেস, তাহলে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আর আরেকটা সূত্র আমরা দেখিয়েছিলাম, সেটা হলো a to the power minus n equal to 1 by a to the power n। তাহলে এখন দেখো এই সূত্র অনুযায়ী এখন a to the power minus n equal to a to the power 1 by a to the power n, a to the power n, a to the power minus n is equal to 1 by a to the power n, এই সূত্র অনুযায়ী। তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে এবার আমরা লিখতে পারি এখান থেকে যদি আমরা এখানে চলে আসি, তাহলে উপরে 1 ভাগ 1/9, এটাকে যদি আমরা পাশে নিয়ে যাই 1 গুণ 9 উপরে যাবে, ভাগকে গুণ দিলে পরবর্তী রাশি উল্টে যায়, সেই হিসাবে 9 কে 9, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সূত্রগুলির প্রয়োগ আমরা এখানে কয়টি সূত্র প্রয়োগ করেছি, এখানে আমরা 3টি সূত্র প্রয়োগ করেছি। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটি সমস্যার সমাধান করব। আরেকটি সূত্র আমরা আরেকটি অঙ্ক সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করি। দেখো পাঁচ নম্বর অঙ্কটি দেখো তোমরা, a b to the power 1 by a to the power -2 v whole to the power 2। এটাকে আমরা সমাধান করি, সরল করি, দেখো কি হয়। এখানে a, আর কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম a to the power -1 হলে ইকুয়াল টু 1 বাই a, সেই হিসাবে এখানে b to the power 1 আছে, তাহলে আমরা লিখব 1 বাই v। নিচের রাশিতে আসো a to the power -n, তাহলে a to the power যদি -n হয় তাহলে ইকুয়াল টু 1 বাই a to the power n, তাহলে a to the power -n 1 by a to the power n into v। তাহলে এখন দেখো খালি সংখ্যা উপরের সংখ্যা, উপরের সংখ্যা উপরের রাশির সাথে গুণ, 1 a into 1 equal to a by নিচে আসছে b divided by b into 1 b divided by a square। ঠিক আছে, তাহলে এবার দেখো কি দাঁড়ায়, is equal to a by b গুণ, এই ভাগটাকে আমরা গুণ দিলাম, তাহলে নিচের রাশিকে উল্টিয়ে দিই, a স্কয়ার বাই v।
আবার বাইরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিই না, হোল স্কয়ারটা রয়ে গেল, হোল স্কয়ারটা দিয়ে দাও। তাহলে কি দাঁড়ালো? a কিউব বাই বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি হলো? এবার স্কয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে a টু দি পাওয়ার a কিউব দুইটা, তাহলে a টু দি পাওয়ার 6 বাই বি স্কয়ার দুইটা, b টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা এরকম আরেকটি সমস্যা সমাধান করব, যেটার মধ্যে রুট সংযুক্ত রয়েছে। দেখো আমরা সেটি করার চেষ্টা করি। থ্রি রুট 7 স্কয়ার, 2 নম্বর অঙ্কটি। 3 রুট 7 স্কয়ার ইন্টু 3 রুট 7, 3 রুট 7 বাই রুট 7। এখন আসো আমরা দেখি এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি কিনা। রুট এ 3 রুট এ হলে এটাকে আমরা লিখি a টু দি পাওয়ার 1/3। তাহলে 3 যদি সূত্রটা হয় n রুট a, তাহলে a টু দি পাওয়ার 1/n, এই সূত্রই একটা রূপ। তাহলে আর যদি শুধু রুট a হয়, তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার হাফ। এখন দেখো আমাদের প্রথমটা আছে 3 রুট 7 স্কয়ার, তাহলে আমরা প্রথম 7 স্কয়ার লিখে ফেললাম, এরপরে 3 রুটের জন্য 1/3। ওকে, এরপরে গুণ, এখানে শুধু 3 রুট, তাহলে 7 1/3 এটা অনুযায়ী। তারপরে শুধু রুট a হলে a টু দি পাওয়ার হাফ, তাহলে রুট 7, তাহলে 7 টু দি পাওয়ার হাফ। এবার আসো আমরা এই সমস্যাগুলি আমাদের সূত্রের সাহায্যে বাকি সমস্যাগুলি সমাধান করব। এটা সমান তাহলে লেখা যায় কি? প্রথমটা সমান লেখা যায় 7, 2 এর উপর খালি সংখ্যা উপর সংখ্যার সাথে গুণ, 2 একে 2 আর নিচে হলো 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আবার নিচে হলো 7 টু দি পাওয়ার হাফ। এবার উপরের অংশটুকু আবার যদি আমরা কি করি, আমাদের সূত্রে প্রয়োগ করি, আমরা যে সূত্রটা দিয়েছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। সূত্রকে আমরা প্রথম সূত্রে এটা দিয়েছিলাম, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা উপরেটা লিখতে পারি 7, এটা m প্লাস পরেরটা n, a টু দি পাওয়ার m
ইন্টু এ টু দি পাওয়ার n, আর নিচে হলো 7 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, এবার আমরা আবার 7টা লিখে নিলাম। এখন আমরা কি করব, লসাগু করব 3, তাহলে 2 প্লাস 1 থাকবে এখানে, আর এখানে হাফ, তাহলে ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো 7 টু দি পাওয়ার 3/3 আর 7 টু দি পাওয়ার হাফ। এখন 3 দিয়ে 3 কাটলে এখানে হয় কত 1, না কাটলেও 1 বসাবে, তাহলে এখন আমরা লিখতে পারি 7/7 হাফ। তাহলে এবার আমরা আরেকটা সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, সেই সূত্রটা ছিল a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটি আমি তোমাদেরকে গত তারিখে সূচকের প্রথম ক্লাসে দিয়েছিলাম। তাহলে সেই হিসাবে এখন আমরা সেটা এখানে প্রয়োগ করব, যেখানে m ছিল বড় n ছিল ছোট। এখানে শর্ত ছিল m ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু n, তাহলে এখন এখানে m বড়, এটা m এটা n ছোট, এটা ঠিক আছে। তাহলে বেস দুটোর পরিবর্তে একটা বসালাম আর 1 মাইনাস হাফ আমরা লিখলাম। তাহলে এবার লসাগু করো, লসাগু করলে হবে 7 লসাগু 2 মাইনাস 1, তাহলে ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার হাফ। এটাকে আমরা লিখতে পারি √7। তাহলে এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের আরেকটা অ্যান্সার। আশা করি তোমরা আমি যে 3টি অঙ্ক করেছি অবশ্যই তোমরা 3টি অঙ্ক বুঝতে পেরেছ। যদি কোথাও না বুঝো, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেব পরবর্তী সময়ে। এছাড়াও তোমরা কমেন্টে তোমাদের রোল নম্বরগুলো লিখে দিবে, কোন শ্রেণীতে তোমার রোল নম্বর কত, সে কে কে তোমরা এই ক্লাসটা দেখেছ, রোল নম্বর লিখে দিলে আমরা বুঝতে পারবো আমাদের নবম শ্রেণীর কতজন শিক্ষার্থী এবং দশম শ্রেণীর কতজন শিক্ষার্থী এই ক্লাসটি দেখতে পেরেছে। আশা করি এতক্ষণে তোমরা সূচকের গাণিতিক সমস্যা সমাধানে অনেকটাই জেনে ফেলেছ। পরবর্তী ক্লাসেও আমরা সূত্র ব্যবহার করে আরও বড় বড় সূচকের আরও বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমাদের জন্য বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ তোমাদের পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের বইয়ের 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যে কাজগুলি আমি করি নাই, আমি 3টা কাজ করেছি, আরো 3টা কাজ বাকি আছে। এই 3টা কাজ তোমরা পাঠ্য বইয়ের 1 থেকে 6 পর্যন্ত করবে। এছাড়াও আশি পৃষ্ঠার কাজের ক, খ ও ঘ এই 3টি অঙ্ক তোমরা নিজেরা করে ফেলবে। আশা করি আজকের ক্লাস তোমরা ভালো মতো উপভোগ করেছ। ক্লাসটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিবে, দিয়ে আস্তে আস্তে ক্লাসটি দেখতে থাকবে এবং
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।